নমস্কার বন্ধুরা, চোরেন আসনে কুহু ধর্মের কাহিনী এই প্রবাদটি আমরা জীবনে বহুবার শুনেছি। কিন্তু আপনি কি জানেন এই প্রবাদের গভীর শিকড় লুকিয়ে আছে আমাদের মহাকাব্য মহাভারতের এক কলঙ্কিত অধ্যায়ে। যখন কুরুরাজ দুর্যোধনের মন্ত্রণায় অন্ধ হয়ে সিন্ধুরাজ জয়দ্রথ স্বয়ং পাণ্ডব পত্নী দ্রৌপদীকে হরণ করার দুঃসাহস দেখিয়েছিলেন। আজ আমরা জানব মহাভারতের বনপর্বের সেই রোমহর্ষক কাহিনী, যেখানে শাস্ত্র জ্ঞান থাকা সত্ত্বেও কামনার বশবর্তী হয়ে মানুষ কিভাবে ধ্বংসের পথে পা বাড়ায়। পাণ্ডবরা তখন কাম্যক বনে 12 বছরের বনবাস জীবন কাটাচ্ছেন। জয়দ্রথ ছিলেন সম্পর্কে যুধিষ্ঠিরের ভগ্নিপতি, অর্থাৎ দুঃশলার স্বামী। কিন্তু আত্মীয়তার এই পবিত্র বন্ধন তার কুৎসিত অভিসন্ধিকে দমাতে পারেনি। দুর্যোধনের কুমন্ত্রণায় জয়দ্রথ সুযোগ খুঁজতে থাকেন কিভাবে পাণ্ডবদের অপদস্থ করা যায়। সুযোগ বুঝে একদিন যখন পাণ্ডব ভ্রাতারা আশ্রমে ছিলেন না, কেউ গিয়েছেন মৃগয়ায়, কেউ বা নিত্যকর্মে, তখন একা রন্ধনশালায় ছিলেন দ্রৌপদী। শূন্য কুটির দেখে জয়দ্রথ সেখানে উপস্থিত হলেন। অতিথি সেবায় ব্রতী দ্রৌপদী তাকে কুশাসন ও জল দিয়ে সম্মান জানালেন। কিন্তু জয়দ্রথের মনে ছিল অন্য পাপ। তিনি জোরপূর্বক দ্রৌপদীকে রথে তুলে হস্তিনাপুরের দিকে রওনা হলেন। সেই সময় দ্রৌপদী যে তেজস্বিতা দেখিয়েছিলেন তা আজও শিক্ষণীয়। তিনি জয়দ্রথকে ধিক্কার দিয়ে বলেছিলেন, উঁচু বংশে জন্মেও তুমি চোরের মতো কাজ করছ। আমার স্বামীরা ফিরলে তোমার মৃত্যু নিশ্চিত। তোর এই দুরাচার শুনে লোকে কানে হাত দেবে। কিন্তু কবির ভাষায় চোরে না শোনে কভু ধর্মের কাহিনী। জয়দ্রথ হিতাহিত জ্ঞান হারিয়ে রথ চালিয়ে এগিয়ে যেতে লাগলেন। আর দ্রৌপদী তখন কাতর কণ্ঠে ডাকতে লাগলেন সেই পরমেশ্বর গোবিন্দকে। আশ্রমের সন্নিকটে এসে দ্রৌপদীর আর্তনাদ শুনতে পেলেন পাণ্ডবরা। ভীম ও অর্জুন ক্রোধে ফেটে পড়লেন। মুহূর্তের মধ্যে তাঁরা জয়দ্রথের রথ ঘিরে ফেললেন। ভীম তো সাক্ষাৎ যমদূতের মতো জয়দ্রথকে রথ থেকে টেনে নামালেন। বৃকোদর ভীমের প্রতিটি প্রহারে জয়দ্রথ সংজ্ঞাহীন হয়ে পড়লেন। দ্রৌপদীর মনের ক্ষোভ মেটাতে ভীম তাকে লাথি মারার সুযোগ করে দিলেন। ঠিক সেই মুহূর্তে ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে উপস্থিত হয়ে ভীমকে থামালেন। কেন? কারণ জয়দ্রথকে বধ করলে বোন দুঃশলা বিধবা হবে। তাই তাকে প্রাণে মেরে ফেলার বদলে মুণ্ডিত মস্তকে অপমানিত করে ছেড়ে দেওয়া হল। এই অপমানের পর জয়দ্রথ শোধরানোর বদলে আরও হিংস্র হয়ে উঠলেন। তিনি হিমালয়ে গিয়ে মহাদেবের ঘোর তপস্যা শুরু করলেন। শিব তুষ্ট হয়ে যখন বর দিতে চাইলেন, জয়দ্রথ চাইলেন পাণ্ডবদের বিনাশ। কিন্তু মহাদেব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, অর্জুন স্বয়ং নরের রূপ এবং শ্রীকৃষ্ণ নারায়ণ। তাঁদের পরাজয় অসম্ভব। তবে তিনি জয়দ্রথকে কেবল একদিনের জন্য অর্জুনের অনুপস্থিতিতে অন্য 4 পাণ্ডব ও তাদের সেনাকে আটকে রাখার ক্ষমতা দিলেন, যার পরিণতি আমরা পরে অভিমন্যু বধের সময় দেখতে পাই। বন্ধুরা, এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। শাস্ত্র পড়লেই মানুষ ধার্মিক হয় না, যদি না সে তা অন্তরে ধারণ করে। জয়দ্রথ বা রাবণ উভয়েই শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু তাঁদের কর্ম ছিল আসরিক। আজকের সমাজেও আমরা দেখি, বড় বড় ধর্মসভা বা নাম সংকীর্তন হচ্ছে, তবুও মানুষ সেখান থেকে বেরিয়েই আবার অসৎ কাজে লিপ্ত হচ্ছে। ঠিক যেভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে বিপদে পড়েছিলেন এবং পরে হরিদাস ঠাকুর রূপে জন্ম নিয়ে তাঁর অপরাধ মার্জনা করেছিলেন, তেমনি আমাদের প্রতিটি মন্দ কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। আমাদের লোকসংস্কৃতির প্রতিটি প্রবাদ কিন্তু কোনো না কোনো শাস্ত্রীয় ঘটনা থেকেই জন্ম নিয়েছে। জয়দ্রথের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, অধর্ম করে সাময়িক জয় পাওয়া গেলেও শেষ রক্ষা কখনো হয় না। কেমন লাগলো আজকের এই পর্বটি? কমেন্টে অবশ্যই জানান। আর মহাভারতের এমন আরও অজানা কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর বলুন রাধে রাধে।